দেখো এবিটিএ টেস্ট পেপারে তোমাদের ক্লাস 12-এর একটা মোস্ট ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেনের মধ্যে পড়ে। কী বলেছে এখানে, নিচের কোন যৌগটি হ্যালোফোম বিক্রিয়ায় সাড়া দেয় না? আচ্ছা, হ্যালোফোম বিক্রিয়া আমরা ল্যাবে পারফর্ম করি, আমরা দেখতে পাই কি জানো তো, এরকম টেস্ট টিউবে যখন আমাদের কিটো মিথাইল গ্রুপ, কিটো মিথাইল মানে হ্যালোফোম বিক্রিয়াটাকে কি একটু বলে নিই। হ্যালোফোম বিক্রিয়া হচ্ছে আমরা কিটো মিথাইলযুক্ত অ্যালডিহাইড বা কিটো নিলাম, ঠিক আছে, এখানে হচ্ছে এইচ আছে। এবার এখানে যদি আমি I2NaOH এর সাথে রিয়াকশান করি, কি উৎপন্ন হয় বলো তো, CH3। এইটা হচ্ছে মেন আমাদের প্রোডাক্ট, CH3। এর জন্য কী হলো তো, এর একটা ইয়েলো প্রেসিপিটেট দেখা যায়, ঠিক আছে, ইয়েলো কালারে। টেস্ট টিউবে আমাদের ইয়েলো কালারের প্রেসিপিটেট আমরা যখন টেস্ট করব, তখন আমাদের ইয়েলো কালারের একটা প্রেসিপিটেট দেখা যাবে। এবার এখান থেকে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো যে এটা আমাদের আয়োডোফর্ম। আয়োডোফর্ম মানে কি, CH, এই যে ফর্মুলাটা কী বলো তো, CHX3, এই ফর্মুলাটা আমাদের থাকতে হবে অবশ্যই আয়োডোফর্ম রিয়াকশানে। তাহলে এই চারটে যে মলিকিউল আছে, এই মলিকিউলের মধ্যে কোনগুলো আমাদের আয়োডোফর্ম রিয়াকশান করবে? দেখো এখানে কি আছে, CH3CO, এটা আমাদের CH3CO কিটো মিথাইল, এটা আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেবে। CH3CH2OH, এটাকে আমি কীভাবে লিখতে পারি? দেখো CH3CH2OH-টাকে CH3CH2OH আর এখানে হাইড্রোজেন। তার মানে আমাদের যদি কি বুঝলাম, এই আলফা হাইড্রক্সি মিথাইল এই গ্রুপটাও থাকে, আলফা হাইড্রক্সি মিথাইল এই গ্রুপটাও থাকে, তাহলে এই গ্রুপটাও আমাদের কী করে, হ্যালোফর্ম রিয়াকশানে টেক পার্ট করে, ঠিক আছে, ওকে। আর এইটাও আমাদের হবে, টেক পার্ট করবে, কিন্তু বাট এখানে দেখো, এখানে কোনো আলফা হাইড্রক্সি মিথাইল বা কিটো মিথাইল গ্রুপ নেই। তার মানে কি, আমরা এখানে এইটা আমাদের কোন অপশানটা কারেক্ট হবে? ডি অপশানটা। কারণ আমরা যদি এটাকে ভেঙে লিখি, দেখো CH3, আমরা যদি এটা ভেঙে লিখি CH3 হোল 3C বলেছে, হোল 3COH, এখানে কোনো কিটোমিথাইল গ্রুপ আছে? কোনো কিটোমিথাইল গ্রুপ নেই। কোনো আলফা হাইড্রক্সি গ্রুপ আছে? কোনো আলফা হাইড্রক্সি গ্রুপও এখানে প্রেজেন্ট নেই। সুতরাং এটা অ্যাডোফর্ম রিয়াকশনে টেক পার্ট করবে না।